চট্টগ্রামে খুন, সন্ত্রাস, চাঁদাবাজিতে নেতৃত্ব দিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতারের পর উঠেছে চাঞ্চল্যকর নানা তথ্য। তার কাছ থেকে ভারতের নাগরিকত্বের আধার কার্ড জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার আরও জানিয়েছেন, ডেভিডকে নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে ৩ সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো তথ্য ছবিতে দেখুন শওকত করিমের ডেস্ক রিপোর্ট। একের পর এক হত্যা, অস্ত্রবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে। মাত্র কয়েক বছরে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে 15টি মামলা। পুলিশ বলছে, দুবাইয়ে অবস্থানরত পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড সাজ্জাদের নির্দেশে চালিয়ে যেত চট্টগ্রাম কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ড জব্দ এবং ফটিকছড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ মামলায় ডেভিডের বিরুদ্ধে করা হবে 10 দিনের রিমান্ড আবেদন। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। সবশেষ গত 11 জুলাই চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিককে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী ডেভিড। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করেন না। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাহিনী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সেই ফোনালাপ এবং হামলার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর মামলা হলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ডেভিডকে ধরতে মাঠে নামে পুলিশ। ভারতে পালানোর সময় 3 সহযোগী সহ বুধবার তাকে গ্রেপ্তার করা হয় যশোর থেকে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।